করছে 11। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার নিজের শরীরটাও বেশ একটু খারাপ, তো ভাবছি তোমাদের সাথে যে সময়টুকু কাটাবো এই সময়টা হয়তো আমার ভালো যাবে, এবং আশা করি তোমাদের আব্বু আম্মু আত্মীয় স্বজন সবাই ভালো আছে। তোমরা দেখছো যে আমি লিখছি I think this is the last chapter, chapter 8, information and data. Information এবং data, I think this is the last chapter of your book. আমার মনে হয় যে ইনফরমেশন ডেটা, বরং আমরা একটু কল্পনার জগৎ থেকে ঘুরে আসি। মনে করো যে আমাদের দেশ থেকে এই মহামারী রোগ করোনা ভাইরাস দূর হয়ে গেছে, পুরো বিশ্ব থেকে দূর হয়ে গেছে, তোমরা সবাই আবার স্কুলে ফিরে আসছো। তোমরা পরীক্ষা দিয়েছো, ম্যাথ পরীক্ষা, তোমরা সবাই অনেক ভালো নাম্বার পেয়েছো। আমি তোমাদেরকে নিয়ে বললাম যে ঠিক আছে, হ্যাঁ, যে চলো তোমরা যেহেতু অনেক ভালো রেজাল্ট করেছো, তোমাদেরকে আমাদের স্কলারশিপ পাশে কি আছে, আলমাস আছে, তারপরে ইউনিমার্ট আছে, তোমাদেরকে ওইখানে নিয়ে গেলাম, তোমাদের হাত ধরে ধরে নিয়ে গেলাম। ওইখানে গিয়ে ধরো আমি তোমাদেরকে চকলেট কিনে দিচ্ছি, দুজন তিনজন একসাথে। ধরো প্রথম দুজনের কথাই চিন্তা করি, যে দুজনকে বললাম যে তোমরা কি চকলেট পছন্দ করো। একজন বলে যে আমি কিটক্যাট পছন্দ করি, আর একজন বলে যে আমি ডেয়ারি মিল্ক পছন্দ করি। এটা তোমরা দাম কত সেটা কিন্তু জানো না তোমাদেরকে। হ্যাঁ, হয়তো আমি একটা কিটক্যাট কিনলাম আমি 500 টাকা দিয়ে, একটা কিটক্যাট কিনলাম 500 টাকা দিয়ে। আর একটা আমরা তো ডেয়ারি মিল্ক, যেটার দাম সর্বোচ্চ দাম আমরা দেখলাম 700 টাকা। আমি তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো, তোমাদেরকে আমি এটা কিনে দিলাম। তোমাদের দুজন প্রত্যেকে ধরো আমি একসাথে করে দুজন দুজন করে নিয়ে যাচ্ছি। তো এই যে দুটো চকলেট আমি টোটাল আমি কিনলাম কত টাকা দিয়ে? টাকা 1200 দিয়ে। এই দুটো চকলেট আমি দিচ্ছি দুজনকে, তাহলে এই আমার গড় কত টাকা পড়লো, এভারেজে কত? তার মানে তোমাদের দুজনকে দিচ্ছি, আমি যদি 2 দ্বারা ডিভাইড করি, এই টাকা 600। এই যে 600 টাকা, এটা কি তোমাদের বইয়ে দেখবা যে কিছু নতুন শব্দ আছে, মিন, মিডিয়ান, মোড, এই শব্দগুলো আছে। তো এই যে আমি এভারেজ বের করলাম টাকা 600, তার মানে এই যে তোমাদের দুজনকে আমি দুটো চকলেট দিলাম, একজনকে একটা দিলাম কিটক্যাট এবং একজনকে আমি ডায়েরি মিল্ক দিলাম। এই দুটো চকলেট আমি কিনে দেওয়ার পরে এই যে দুটো চকলেট, অর্থাৎ চকলেটের দাম টোটাল হলো 1200 টাকা, দিলাম দুজনকে। তোমরা হলো দুজন, এই যে দুজন আমি 2 দ্বারা ডিভাইড করে 600 টাকা পাইলাম। এইখানে এই মিন হলো তোমাদের এই 600 টাকা। এখানে মিন কত হবে? মিন হলো 600। এখন আমরা বললাম যে তোমাদের কেন আমি এই চকলেট দিলাম, তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো। সেই রেজাল্টটা কেমন? আমি যদি তোমাদের নাম্বার লিখি, যে তোমরা একটা সেকশন থেকে আমি ধরো 9 জন বাচ্চা নিলাম, তাদের মার্কস ছিল কারণ 91, কারণ 92, কারণ 93, 94, 95, 96, 97, 98, 99। তোমরা এই নাম্বারগুলো তোমরা পেয়েছো। তাহলে এই যে তোমাদের 91, একজন পেয়েছো 91, একজন 92, একজন 93, একজন 94, একজন 95, একজন 96, একজন 97, একজন 98, 99। এই টোটাল নাম্বার তো 1 2 3 4 5 6 7 8 9। তোমাদের 9 জনের আমি নাম্বার নিয়েছি, তাইলে এখানে আমাদের মিন কত হবে? মিন একেবারে সহজ, আমরা সবগুলো নাম্বার যোগ করব, যোগ করে এখানে নাম্বার অফ স্টুডেন্টস কত? 9 জন,
1 2 3 4 5 6 7 8 9 এই নাম্বারগুলো আমি অ্যাড করে 9 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমি যেটা পাবো এইটাই হলো তোমাদের মিন। তোমরা সবাই কি ভালো করে বুঝছো? আমার বিশ্বাস আমার আব্বু আম্মুরা সবাই খুব ভালো করে বুঝছে যে তোমাদের যেই যে 9 জনের যে নাম্বারটা, এই টোটাল নাম্বারটা আমি অ্যাড করব, অর্থাৎ আমি 91 প্লাস 92 প্লাস 93 প্লাস 94 প্লাস 95 প্লাস 96 প্লাস 97 প্লাস 98 প্লাস 99 এটা অ্যাড করে এই টোটাল নাম্বারকে আমি 9 দ্বারা ডিভাইড করব। ডিভাইড করে যে নাম্বারটা পাবো এই নাম্বারটাই হলো মিন। তোমরা ভালো করে বুঝছো? আব্বু আম্মু প্লিজ লিখে জানাবে যে তোমরা খুব ভালো করে বুঝছো। আমার ছেলে মেয়েরা, আচ্ছা ঠিক আছে, একজন বলছো যে বোঝনে, আচ্ছা ঠিক আছে, আমি আবার ছোট উদাহরণ দিয়ে আমি আবার যাবো। ইয়েস স্যার, তোমরা অনেকে আরিফুল ইসলাম বলছো বুঝেছো, তোমরা অনেকে বলছো যে বুঝছো, বেশ ভালো কথা। ইয়েস স্যার বুঝেছো, থ্যাংক ইউ বাবা। আমি দরকার হলে আমি আবার বুঝাবো। হ্যাঁ, এটা যেহেতু শেষ চ্যাপ্টারটা তোমরা যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণ তোমাদেরকে বুঝাবো। হ্যাঁ আচ্ছা, অনেকে আমি বলেছি যে মেন হলো যে টোটাল এই যে যতগুলো নাম্বার, আমি যখন চকলেটের, যেমন ধরো আমি 3 জনকে চকলেট যদি দিয়ে থাকি, একটা চকলেটের দাম আমি বললাম যে কিটক্যাটের দাম টাকা হয়তো 700 টাকা, আর একটা আমি ডেইরি মিল্ক দিলাম, এটা ধরো আমাদের ইংল্যান্ডের, আর একটার দাম 500 টাকা, আর একটা আমাদের যেটা ইন্ডিয়ান কিটক্যাট এটার দাম একটু কম, ওইটার দাম ধরো আমাদের 300 টাকা, 3 জনকে দিলাম। তাহলে আমার টোটাল এই চকলেটগুলোর দাম কত হলো টাকা? দেখো আমাদের 1500 টাকা। আমি দিলাম কজনকে? 3 জনকে দিলাম। এখন কি এই 1500 টাকাকে যদি আমি টাকা 1500 একে আমি 3 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে এই যে টাকা 500, এইটাই হলো এই যে বের করলাম, এইটা হলো আমাদের মিন। তো এখানে তোমাদের 9 জন, তোমাদের 9 জন বন্ধুর একটা সেকশন থেকে আমি 9 জন বন্ধুর নাম্বার নিলাম। তারা ধরো পরীক্ষা হলো, আমি বললাম যে আমাদের দেশ থেকে করোনা মুক্ত হয়ে গেল, তোমরা সবাই স্কুলে গেলে, তোমরা পরীক্ষা দিলে, সবাই খুব ভালো রেজাল্ট করলে। আর অঙ্কে 99 কেন? এবার দেখো এই যে গত 2 দিন আগে কিন্তু তোমাদের স্কুলের এই যে এসএসসির ফলাফল দিল, আমি নামই বলি শীর্ষেন্দ্র, সে ছেলেদের মধ্যে, সে যেমন হায়ার ম্যাথসও 100 পেয়েছে, জেনারেল ম্যাথও 100 পেয়েছে। আবার অলিভা মেয়েটার নাম, সে যেমন জেনারেল ম্যাথেও বোধহয় 100, হায়ার ম্যাথেও 100 নাম্বার পেয়েছে। তাই অঙ্কে কিন্তু 100 নম্বর পাওয়া যায়, এটা কিন্তু এসএসসির রেজাল্ট। হ্যাঁ, এবং তার মানে এখানে কিন্তু পাওয়া যায়, তার মানে এখানে আর তোমরা তো অবশ্যই পাবে। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী, তারা সবাই অঙ্কের 99 কেন, আমি এর পরেরটা আমি লিখবো 100 লিখবো, যে তোমরা 100ই পাবে। তো এই যে তোমরা পরীক্ষা দিয়ে তোমাদের 9 জন বন্ধুর নাম্বার, কেউ পেয়েছো 91, কেউ 92, কেউ 93, কেউ 94, কেউ 95, কেউ 96, কেউ 97, কেউ 98, কেউ 98। তাহলে এই নাম্বারের মিন কত হবে? মিন হবে এই টোটাল নাম্বারগুলো আমরা অ্যাড করব। অ্যাড করে এখানে নাম্বার অফ স্টুডেন্টস হলো 9 জন, 9 দ্বারা ডিভাইড করলে যে নাম্বারটা পাবো সেটাই হবে আমাদের মিন। কিভাবে যদি আমরা করি তাইলে দেখো তো এই নাম্বারগুলো অ্যাড করলে কত হয়। আমি যখন চকলেট দিয়ে বুঝালাম, এখন যদি আমরা এই নাম্বারগুলো যদি এখানে অ্যাড করি, আমরা ধরো এখান থেকে লিখি যে আমরা এই নাম্বারগুলো কোথায় অ্যাড করব। আমরা এইখানে যদি আমরা এভাবে লিখি 91 প্লাস 92 প্লাস 93 প্লাস 94 প্লাস 95 প্লাস 96 প্লাস 97 প্লাস 98 প্লাস 99, ডিভাইড কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 ডিভাইডেড বাই 9। আমার কাছে অবশ্য ক্যালকুলেটর নেই, তোমরা অবশ্য ছোট মানুষ, তারপরে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। দেখো তো এটা অ্যাড করলে কত হয়। আমি দেখি, নাইন 2 তারপর 9 ছিল 93 প্লাস 94 প্লাস 95 প্লাস 96 প্লাস 97, হ্যাঁ, প্লাস 98 প্লাস 98,
855 8 আচ্ছা 855 ডিভাইড বাই 9 and divided by 9 দাও কত হবে 767 হুম নো নো না না ভুল করছো 855 হুম। 855 ডিভাইডেড বাই 9 is equal to 95 এই তার মানে এখানে মিন হবে 95 এবার কি তোমরা সবাই খুব ভালো করে বুঝছো তোমরা যতক্ষণ না বুঝছো আমি ততক্ষণ তোমাদের সাথে কথা বলবো তোমরা সবাই বলো তো ভালো করে বুঝছো কিনা এই তো তোমরা লিখছো যে ঠিক আছে আচ্ছা এখন ডিভাইডেড 9 দ্বারা ডিভাইড করো আচ্ছা আব্বু একদম ইলেকট্রিসিটি চলে গেছে আব্বু যা কোনো অসুবিধা নেই তুমি ক্লাসটা দেখে নিও আচ্ছা তাহলে তাইলে আমরা কি করলাম তার মানে এটা টোটাল যে নাম্বারগুলো হলো আর নাম্বার অফ স্টুডেন্টস এটা দ্বারা আমরা ভাগ করলে যেমন তোমাদের এমন হলো আমি গল্প করি তোমাদের সাথে যে তোমার 7টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তুমি একটাতে পেলে ধরো 85 একটাতে 90 একটাতে 95 আবার একটাতে 95 একটাতে 98 এইভাবে 7টা সাবজেক্টের নাম্বার পেলা তাইলে তোমার এই নাম্বারের এভারেজ কত হবে তোমার যেহেতু তোমার 7টা সাবজেক্ট ওই টোটাল নাম্বারকে তুমি 7 দ্বারা ভাগ করলা ভাগ করলে যে নাম্বারটা পাবে সেটাই হলো মিন এবার ক্লিয়ার তোমাদের কাছে আমার বিশ্বাস আমার ছেলে এবার আমি এরপরে উদাহরণে যখন যাব দেখবা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে আচ্ছা এইটা গেল আমাদের মিন আচ্ছা এইবার আরেকটা শব্দ আছে মিডিয়ান খুব উল্টাপাল্টা আছে মিডিয়ান মানে মিডিল থেকেই বোধহয় মিডিয়ান হ্যাঁ তাহলে আমরা দেখি তো এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা আছে আমরা নাম্বার আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 তার মানে আমার এদিকে আমি লাল কলম নিই আছে 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 বইয়ের তলায় দেখো তো এদিকে আমাদের 4টা নাম্বার আছে এদিকেও 4টা নাম্বার আছে তাহলে মাঝখানে থাকলো কি অর্থাৎ যদি কোনো অড নাম্বার থাকে তাহলে এই যে দেখো এখানে আমাদের নাম্বার কয়টা 1 2 3 4 5 6 7 8 9 যদি অড নাম্বার আর তোমরা ইভেন নাম্বার তো জানো যেমন 1 3 5 এগুলোকে অড নাম্বার বলে আর ইভেন নাম্বার যেগুলো 2 4 6 8 এগুলোকে ইভেন নাম্বার অড নাম্বারের ক্ষেত্রে দেখো যে এখানে আমাদের টোটাল নাম্বার কয়টা 1 2 3 4 5 6 7 8 9 তাইলে অড নাম্বারের ক্ষেত্রে এই যে 9টা নাম্বার না তাহলে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার মানে ফিফথ তার মানে আমাদের ফিফথ নাম্বারটা হবে তা ফিফথ নাম্বার কোনটা এই 1 2 3 4 5 এই যে ফিফথ নাম্বার এইটাকে বলা হয় মিডিয়ান অর্থাৎ অড নাম্বারের ক্ষেত্রে টোটাল যতগুলো নাম্বার থাকবে সেই নাম্বারকে 1 দ্বারা আমরা অ্যাড করে 2 দ্বারা আমরা ডিভাইড করব বলে যে নাম্বারটা হবে সেইটাই হবে মিডিয়ান এখন দেখো যে আমাদের নাম্বার আছে কত 1 2 3 4 5 6 7 8 9 9টা নাম্বার এই জন্য তা আমাদের অড নাম্বার হলে তার সাথে 1 প্লাস করে আমরা 2 দ্বারা ভাগ করব 5 হলো না তাহলে এখানে 5 তো এই নাম্বারটা আমাদের ফার্স্ট নাম্বার এটা আমাদের সেকেন্ড নাম্বার এইটা সেকেন্ড নাম্বার এটা আমাদের থার্ড নাম্বার এইটা আমাদের ফোর্থ নাম্বার এই যে দেখো আমাদের ফিফথ নাম্বার তার মানে এই ফিফথ নাম্বার এই নাম্বারটাকে বলা হয় মিডিয়ান আচ্ছা যদি এমন হতো যে তোমরা কেউ পরীক্ষা দিয়ে তোমরা অঙ্কে একেবারে 100 নাম্বারই পেয়েছে আর একজন পেলে 99 এর পরে আর একজন অঙ্কে সে খুব ভালো সে একেবারে 100ই পেল তাহলে এখন আমাদের নাম্বার হয়ে যাচ্ছে কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এখন আমাদের নাম্বার হয়ে গেল কয়টা নাম্বার কয়টা হলো 10টা নাম্বার হলো তাহলে এখন আমাদের মিডিয়ান কি হবে
এখন আমাদের যেহেতু নাম্বার আমাদের 10টা, তাইলে এখানে দেখো এদিকে আমাদের যেমন 4টা নাম্বার থাকলো, এদিকেও দেখো আমরা যদি 4টা নাম্বার যদি করি, তাইলে এখানে আমাদের এখানে 4টা নাম্বার বলতে থাকবে আমাদের এই নাম্বারটা প্লাস এই নাম্বারটা। এখানে দেখো তো আমি এখানে করে ফেলি, এই দুটো নাম্বার আমি পরবর্তীতে লিখি, অথবা আমি একটু ছোট করে এই নাম্বারগুলো লিখি, তাইলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। 94, 95, 96, 97, 98, 99, 100। এখানে দেখো আমার 4টা নাম্বার, এদিক থেকে আমি 4টা নাম্বার ধরি, এই যে এদিকেও 4টা নাম্বার, তাইলে আমার মাঝখানে যে দুটো নাম্বার থাকলো কত, এখানে আমাদের এই দুটো নাম্বারকে আমরা বলতে পারি 5th নাম্বার, এটা হলো আমাদের 6th নাম্বার, এটা 7th, এটা 8th, এটা 9th, এটা আমাদের 10th নাম্বার। তো এখানে দেখো টোটাল নাম্বার কত, আমাদের নাম্বার হলো 10টা নাম্বার, তার মানে ইভেন নাম্বার। অড নাম্বারের ক্ষেত্রে আমরা কি করেছি, যতগুলো নাম্বার তার সাথে 1 অ্যাড করে আমরা 2 দ্বারা ডিভাইড করেছি। আর এটা আমাদের দেখো ইভেন নাম্বার হলে আমাদের দেখো আমাদের এখানে কিন্তু 10টা নাম্বার, তাহলে এখানে মাঝখানে আমাদের নাম্বার আছে কি, এই 5th নাম্বার এবং 6th নাম্বার, এই যে দুটো নাম্বার আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মিডিয়ান কি হবে, আমাদের এই ক্ষেত্রে মিডিয়ান, এই ক্ষেত্রে আমাদের মিডিয়ান হবে, মিডিয়ান যদি আমরা লিখি, আমি তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে এরপরে আমি তোমাদের বইয়ের উদাহরণগুলো একটু দিব। এক্ষেত্রে দেখো আমি কি করব, এই 95 প্লাস 96 ডিভাইডেড বাই 2, এটা যদি করলে আমাদের কত হবে, 1 আমাদের কত আসবে, 9 না এটা 19 হবে। তাহলে এটাই করলে আমরা তো বোঝাই যাচ্ছে যে এটা আমাদের এটা আসবে 95.5। এই ক্ষেত্রে আমাদের মিডিয়ান হবে 95.5। তার মানে যদি আমাদের অড নাম্বার হয়, যেমন যদি নাম্বার যদি আমার এরকম ধরি যে আমাদের 7টা নাম্বার, তখন আমরা কি করব, ওই 7 অড নাম্বার, তার মানে 7 হলো অড নাম্বার, তখন আমি কি করব, 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে 4th নাম্বার যেটা হবে সেইটা হবে মিডিয়ান। আর যদি নাম্বার যদি 8টা নাম্বার হয়, তাহলে আমাদের মানে 8টা নাম্বার মানে ইভেন নাম্বার, তখন আমরা 8টা নাম্বার যদি হয়, আমি কোনো জায়গায় যদি দেখি এখান থেকে যদি আমি 8টা নাম্বার যদি হতো আমাদের, এখান থেকে মনে করো যে আমাদের 100 পর্যন্ত নাম্বার দিয়ে আমাদের নাম্বার আছে এই 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 পর্যন্ত আমাদের আছে, বা প্রথমে আমরা ধরি যে এই পর্যন্ত আমাদের আছে। এখন দেখো তো তাইলে আমাদের মিডিয়ান কি হবে, তোমরা দেখো তো, বলো তো দেখি এখন মিডিয়ান কি হবে। এখন মিডিয়ান হবে তাইলে দেখো আমাদের 7টা নাম্বার, এই দেখো 3টা, এই পাশে দেখো 3টা। এখন আমাদের মিডিয়ান কত হবে, এখন আমাদের মিডিয়ান হবে এই 94 হবে আমাদের মিডিয়ান। এটা আমরা নিয়মটা কি, আমাদের টোটাল নাম্বার হলো 7, 7টা নাম্বার, 7 প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 4। আমাদের 4th নাম্বার কত, এখানে 4th নাম্বার হলো 94, তাহলে এখানে আমাদের মিডিয়ান হবে আমাদের 94। আবার যদি আমরা যদি এখানে যদি আমাদের হতো, যদি আমাদের নাম্বার যদি আরেকটা থাকতো 98 যদি থাকতো, তাহলে দেখো আমাদের এখানে তখন আমাদের মিডিয়ান কি হতো, তখন আমাদের দেখো এদিক এখানে আমাদের 3টা নাম্বার, এদিকেও আমি এখান থেকে 3টা নাম্বার দিলে আমার থাকলো কত, 94, 8 প্লাস 95 ডিভাইডেড বাই 2। এটা যদি করো তখন দেখবো আমাদের অ্যান্সার হবে 94.5। এইটা হলো আমাদের মিডিয়ান। অর্থাৎ যদি অড নাম্বার হয়, তাহলে যতগুলো নাম্বার আছে তার সাথে 1 যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেই 4th নাম্বারটা হবে। যদি মানে যদি আমাদের নাম্বার 7 হয় 4th নাম্বার, যদি আমাদের 5টা নাম্বার হয় তাহলে আমরা কি করব, যদি আমরা এই অঙ্কে যদি 5টা নাম্বার থাকতো, আমি আরো কমিয়ে ফেলি, তাহলে আমাদের কি হতো 1 2 3
4 5 যদি আমাদের এইটা থাকতো, তোমরা যতক্ষণ না বুঝবে আমি তোমাদের, কারণ এই একই জিনিস কিন্তু তোমাদের যেমন 6 এ আছে, এটা আবার 8 এর বইয়েও আছে, ঠিক 95। এখন এক্ষেত্রে আমাদের মিডিয়ান কি হবে, এটা কিন্তু এমনি বোঝা যায় যে এদিকে দুটো নাম্বার, এদিকে দুইটা নাম্বার, তার মানে এখানে আমাদের মিডিয়ান হবে 93। আবার যদি আমাদের এখানে যদি আরেকটা নাম্বার থাকতো 96, তখন আমাদের দেখো 1 2 1 2, তখন আমি এই দুইটা নাম্বারকে অ্যাড করে 2 দ্বারা আমি ভাগ করতাম, 93 প্লাস 94 বাই 2। এটা যদি তোমরা অ্যাড করে ডিভাইড করলে এটা 93.5, এইটা হবে আমাদের মিডিয়ান। এখন তোমরা সবাই ভালো করে বলো তো দেখি বুঝতে পারছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা যে আন্ডারস্ট্যান্ড, খুব ভালো ভালো কথা আম্মু, যতক্ষণ বুঝো না ততক্ষণ ডোন্ট ইউজ। আচ্ছা ঠিক আছে স্যার, রিপিট তোমরা তোমরা দুই একজন রিপিট করতে বলছো, আমি রিপিট করছি বাবা, ঠিক আছে কোন, ঠিক আছে আমি একটু রিপিট করুন, অফকোর্স আব্বু আমি রিপিট করব। আচ্ছা আমি এইবার বড় নাম্বার থেকে আমি একটু ছোট নাম্বারে যাই, আমি যেহেতু একেবারে আমি ছোট নাম্বার থেকে গেলাম, ধরো 1 2 3 4 5 6 7, এই 7টা নাম্বার। এখানে দেখো তো সবচেয়ে মিডিলে কি আছে, দেখো এই পাশে আমার 3টা নাম্বার আছে, এই পাশে আমাদের 3টা নাম্বার আছে, তাহলে আমাদের মিডিয়ান কি হবে, মিডিয়ান হবে এই 4 হবে আমাদের মিডিয়ান। এক্ষেত্রে আমাদের মিডিয়ান হবে কত, মিডিয়ান হবে এখানে মিডিয়ান হবে 4। এবং সেটা আমরা কিভাবে বের করি, আমাদের নিয়ম হলো যে টোটাল মোট নাম্বারগুলো আছে, কতগুলো নাম্বার আছে আমাদের, দেখো 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের অড নাম্বার হলে এই 7 এর সাথে 1 অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করো, তাহলে 4th নাম্বার হবে। এই দেখো 1 2 3 4, এই 4 হলো আমাদের মিডিয়ান। কিন্তু এখানে যদি আমাদের নাম্বার যদি 8টা থাকতো, আর একটা নাম্বার, তার মানে এখন ইভেন নাম্বার হয়ে গেল। তাহলে এখন ইভেন নাম্বার হয়ে গেলে দেখো আমাদের দেখো এদিকেও আমাদের 3টা নাম্বার থাকলো, এদিকে আমাদের 3টা নাম্বার, তার মানে এখানে মাঝখানে আমাদের দুটো নাম্বার থাকলো। তাহলে এক্ষেত্রে আমাদের মিডিয়ান কি হবে, এই দুটো নাম্বারের অ্যাড করে এই 4 প্লাস 5 ডিভাইডেড বাই 2, দিস ইজ ইকুয়াল টু 9 বাই 2, এক্ষেত্রে আমাদের মিডিয়ান হবে 4.5। এইবার কি তোমরা ভালো করে বুঝছো, তোমরা যতক্ষণ না বুঝছো আমি ততক্ষণ কিন্তু পড়াবো তোমাদের, এটা আমি বুঝিয়ে তারপরে অন্য কিছু করাবো। দেখো তো এখন তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু, এটা এখন তোমরা বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা এটা আমার একেবারে সবার মানে মিডিয়াম, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আমি আবার বলি, আমি আরেকটু বড় নাম্বার দিয়ে আবার দেখাই, তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। আমি এর থেকে একটু বড় নাম্বারে যাই, আমি যদি এরকম লিখি যে 11 12 13 14 15 1 2 3 4 5 আমি 16 17, আমি এখানে দেখো তো কয়টা নাম্বার, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে মিডিয়ান কি হবে, এখানে মিডিয়ান হবে, তোমরা একবারেই কিন্তু আমি বলতে পারবা। এখন মিডিয়ান কি হবে, এখানে মিডিয়ান হবে 14। আমরা কিভাবে বের করলাম, না নাম্বার আমাদের টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার, তার মানে 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের 4th নাম্বার কোনটা, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, 4th নাম্বার ইজ 14। তার মানে এখানে আমাদের মিডিয়ান কি হবে, আমাদের মিডিয়ান হবে মিডিয়ান ইজ ইকুয়াল টু 40। এবার কি ক্লিয়ার আব্বু আম্মু তোমাদের, বলো তো ক্লিয়ার কিনা, সবাই একটু লিখে জানাও তো। এই তো আমার ছেলে মেয়েরা কি সুন্দর লিখে জানাচ্ছে, স্যার ইট ইজ ভেরি ইজি,
14 হবে। আচ্ছা ওকে, এবার বলো তো দেখি, আমি আরেকটা নাম্বার দিলাম, এখানে আমি 18 দিলাম, এইবার আমাদের মিডিয়ান কি হবে? 18 যদি দিই তাহলে আমাদের মিডিয়ান কি হবে? তাহলে এখানে দেখো আমরা কি করব, আমরা এই পাশে যেমন আমরা এখন ইভেন নাম্বারে আমরা চলে গিয়েছি, এখানে 3টা, এদিক থেকে আমাদের 3টা নাম্বার, মাঝখানে 2টো নাম্বার থাকলো কি কি? এটা দিস ইজ 4th নাম্বার, দিস ইজ 5th নাম্বার। এখন আমাদের মিডিয়ান কি হবে? এখন আমাদের মিডিয়ান হবে এই 14 প্লাস 15 ডিভাইডেড বাই 2, দিস ইজ ইকুয়াল টু 14.5। এখানে আমাদের মিডিয়ান হবে 14.5, এইটা হলো মিডিয়ান। এবার কি তোমরা মানে অড নাম্বার দিয়ে দিই আর ইভেন নাম্বার দিয়ে দিই তোমরা সবাই করতে পারবে নাকি? আব্বু আম্মু প্লিজ লিখে জানাও তো। আচ্ছা তোমরা লিখছো যে ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে কোয়াইট সিম্পল, ওকে তোমরা লিখছো কোয়াইট সিম্পল, থ্যাংক ইউ। আচ্ছা এখন 3টার কিন্তু আমাদের মিন চলে গেল, মিডিয়ান চলে গেল, আর একটা আছে মোড। এটা আরো সহজ, এটা দেখো মোড আমি লিখছি, ধরো আমি এমন কিছু নাম্বার লিখলাম, আমি ধরো লেখো 3 4 2 2 4 5 5 5 6 7, এই প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার। দেখো এখানে কয়টা নাম্বার লেখা? 1 2 3 4 5 6 7 8 9, আমি 9টা নাম্বার লিখেছি। এইটা হলো এই নাম্বারগুলো আমরা একটা কাজ করি, একটা লোয়েস্ট নাম্বার থেকে আমরা হাইয়েস্ট নাম্বারে গিয়ে আমরা সাজিয়ে লিখি। সাজিয়ে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো প্রথমে 2, তারপরে আছে আমাদের 3, তারপরে আছে আমাদের 4, তারপরে আমাদের 5 5 5, দেন 6 7। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8। আমি কি একটা নাম্বার বাদ দিয়েছি? একটা নাম্বার আমি বাদ দিয়েছি, 4 ছিল দুবার। আচ্ছা ওকে, আমি 4 ছিল দুবার, আমি 4টা আমি দুবার লিখি, 4 4। আচ্ছা এই যে দেখো, এই এখন আমি যেটা লিখলাম এটাকে বলা হয় অর্গানাইজড ডাটা, মানে যেখানে একেবারে নাম্বারের ছোট নাম্বার থেকে বড় নাম্বার পর্যন্ত। এটা কিন্তু অর্গানাইজ না, এটাকে অর্গানাইজড ডাটা বলে না, এটাকে হয় কি ইনঅর্গানাইজড। এটাকে কি ডাটা বলে? এটা বলো তো, এটাকে যদি অর্গানাইজড ডাটা বলি তাহলে অন্যটাকে আমরা কি বলবো বলো, তোমরা বলো দেখি। এরপর আমি আরেকটা নতুন একটা জিনিস শেখাবো তোমাদেরকে। এই যে যেটা আমি অর্গানাইজড ডাটা লিখলাম, এটা যেহেতু দেখো 3 পরে 4 আবার 2, এটা এলোমেলো আছে বলে এটাকে বলা হয় আনঅর্গানাইজড ডাটা। তাহলে ডাটা আমাদের দুই ধরনের, একটা হলো অর্গানাইজড ডাটা, একটা হলো আনঅর্গানাইজড ডাটা। ওকে, এখন দেখো এই নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার মধ্যে যে নাম্বারটা সবচেয়ে বেশি বার থাকবে, বেশি টাইমস থাকবে, সেটাই হবে মোড। তাহলে এখানে দেখো তো দেখি, আমাদের 2 আছে একবার, 3 একবার, 4 আছে আমাদের 2 বার, এই 3 আছে দেখো আমাদের 3 টাইমস আছে, আর অন্য সবগুলো একবার একবার করে আছে। 1 আছে একবার, 2 আছে, 3 একবার। তাহলে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে আমাদের এখানে দেখছি যে 5 আছে 3 টাইমস, তার মানে 5 আছে 3 বার। তাইলে এখানে আমাদের কি, আমাদের মোট কি হবে? এখানে মোট হলো 5, এখানে আমাদের মোট কি হবে? MOD, মোট ইজ ইকুয়াল টু 5। এবার কি ক্লিয়ার? আমি আরো একটা বড়, ধরো তোমরা আবার বললাম সে অঙ্ক পরীক্ষা দিছো, তোমাদের 10 বন্ধুর নাম্বার আমি এরকম পেলাম, তোমাদের 10 বন্ধুর আমি নাম্বার পেলাম 91, 92, কেউ 93, 94 পেয়েছো দুজন, 95 তোমরা, তারপরে আর 99, 99, 99 একজন পেয়েছো 100।
তাহলে এখানে আমাদের এই নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বারের এখানে নাম্বার কত 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে তোমাদের 10 বন্ধুর নাম্বার আমি পেলাম। তাহলে এইখানে বলো তো মোট কি হবে, কোন নাম্বারটা সবচেয়ে বেশি টাইমস আছে? তোমরা লেখো তো, কমেন্ট বক্সে লেখো তো এখানে কোন নাম্বারটা, যে নাম্বারটা সবচেয়ে বেশি টাইমস আছে সেই নাম্বারটাই হবে মোট। তোমরা লেখো তো দেখি পারো কিনা এখানে কোন নাম্বারটা, হুইচ নাম্বার ইজ মোট এটা। আচ্ছা, এই যে কামরুন নাহার, বিজলি, এই তো এই তো আমার বাচ্চা সব পারছে। কারণ এখানে দেখো যে এই যে 99, এই 99 এখানে আছে 3 টাইমস, 3 বার আছে। আবার যদি এরকম হতো তাহলে এই যে 3 বার থাকলে যদি তার বেশি থাকতো, যদি এরকম হতো আমাদের নাম্বারটা, যদি এরকম হতো, আমি যদি দেখি এরকম যে তোমাদের 100 জনের তোমরা অনেক ভালো পরীক্ষা দিছো, দেখা গেল যে তোমাদের নাম্বারটা এরকম 91, 93, 94, then 95, 96, আচ্ছা আমি দুটি 95 লিখি, 95, 1 2 3 4 5, then 99, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এবার তোমাদের 10 জনের নাম্বার, তোমাদের ম্যাথে নাম্বার পেয়েছো, একদম 91, একদম 93, একদম 94, একদম দুজন পেয়েছো 95, 96, 97, কেউ পায়নি, 98ও কেউ পায়নি, 99 পেয়েছে একজন, আর 100 পেয়েছো তোমরা 4 জন। তাহলে এখানে মোট কত হবে? এখানে মোট কত লিখবো আমি? মোট এখানে কত হবে দেখে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তো। আচ্ছা, শিরিন মিলি লিখছে যে আই ডিড নট, আব্বু আচ্ছা এটা তো অনেকে লিখছে, এই তো লিখছো যে অনেকে লিখছো যে এই যে লিখছো যে 100 ইজ দ্য মোট। তার মানে এখানে মোড ইজ 100, মোড ইজ 100। এই তো আমার সবচেয়ে, মানে যে নাম্বারটা সবচেয়ে বেশি টাইমস থাকবে, যে নাম্বারটা সবচেয়ে বেশি ছেলে মেয়েরা পাবে, মানে যে নাম্বারটা সবচেয়ে বেশি টাইমস থাকবে সেটাই হবে মোড। তাহলে এখানে দেখো আমাদের 91 আছে 1 টাইম, 93 1 টাইম, 94 1 টাইম, 94 2 টাইমস আছে, 99 কিন্তু বাট 100 পেয়েছে দেখো একেবারে 4 জন। তাহলে এই 100 আছে বেশি টাইমস, 100 আছে 4 টাইমস, এখানে মোড হবে 100। এবার কি তোমরা বলো একেবারে, হ্যাঁ মানে কি বলবো, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? সবাই আব্বু আম্মু একটু লিখে জানো তো, বাবা মা, যে তোমরা সবাই ভালো করে বুঝছো। তোমরা সবাই খুব সুন্দর করে লিখছো, বাহ, থ্যাংক ইউ। তার মানে এখানে তোমাদের আজকের মোটামুটি এই যে আমরা বলছে যেটা, যে আমরা এখন আমরা যে জগতে বাস করছি, এই যে এটা দিয়ে আমরা একটা ক্রিকেট খেলার আমরা করতে পারি। এবং এখনকার যে আমাদের যে যুগটা, আমরা কিন্তু এখন কিন্তু ইনফরমেশন টেকনোলজির, হ্যাঁ, এই যে আমাদের গভর্নমেন্ট যত কাজ করে সব কিন্তু এই ইনফরমেশন টেকনোলজি, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো যে 1 সপ্তাহ ধরে আমাদের ওয়েদারটা কেমন, সেটা কিন্তু আমরা এই ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমরা সব কিছু আমরা বের করতে পারি। এই যে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ, একটা ক্রিকেট খেলা,
যে ক্রিকেট খেলায় দেখা গেল যে আমাদের 7 জন প্লেয়ারের রান, হ্যাঁ, সেটা দিয়ে আমরা ওইখানে আমরা মিন বেট করতে পারি, মিডিয়ান বার করতে পারি। দেখা গেল যে আমাদের সেদিন খুব ভালো খেললো আমাদের বাংলাদেশের, আমরা তো স্বপ্নের রাজ্যে যদি বাস করি, দেখা গেল যে আমাদের অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো, আমাদের আমাদের 7 জন প্লেয়ার আমাদের মানে ব্যাট করলো, হ্যাঁ, দেখা গেলো 3 জনই 100 করলো, আর একজন হয়তো 49-এ আউট হয়ে আসলো, আর একজন হয়তো দেখা গেল যে মানে সে 0 রানেই আউট হলো, কিন্তু আমাদের পরপর 3 জন, একজন সেকেন্ড ব্যাটসম্যান, থার্ড ব্যাটসম্যান 100 করলো। তাহলে আমাদের তখন আমাদের মোট কত হবে? মোট হলো আমাদের 100 হবে, যেহেতু 100 আমাদের 3 টাইমস আছে। এটা ইট মেবি 4 টাইমস হতে পারে, এটা কিন্তু 5 টাইমস। আমি তো 3 লিখছি, তাই মানে যে সংখ্যাটা আমাদের সবচেয়ে বেশি টাইমস থাকবে সেটাই হবে আমাদের মোট। আর মিডিয়ান কিভাবে বের করি আমি দেখাইছি। আর মেন যে টোটাল নাম্বার যতগুলো থাকবে আর আমাদের মোট কতজনের, মানে সেটা দিয়ে আমরা যদি ডিভাইড করি, যেমন তোমরা হয়তো তোমাদের 7টা সাবজেক্ট, তোমরা 7টা সাবজেক্টের নাম্বার পেলে, কোনটায় 90, কোনটায় 92, কোনটায় 95, কোনটায় 96, কোনটায় 100, তাহলে তোমার এভারেজ তোমাদের মিন কত হবে? ওই যে 7টা সাবজেক্টের নাম্বার যোগ করবা, আর তোমার সাবজেক্ট কোন কয়টা? 7টা, 5 + 2, এই 7 দ্বারা তোমরা ডিভাইড করলে পরে যেটা পেলে সেটি হলো তোমাদের মিন। তাহলে আমার বিশ্বাস যে এইটুকু তোমাদের মিন, মিডিয়ান এবং মোড আমার মনে হয়। তোমরা এখন একটু বলো তো, এরপরে আমি তোমাদের কিছু এমসিকিউ করাবো, যে তোমরা ভালো করে বুঝলে কেন এটা দেখার জন্য। পারবে সবাই না? এই তো আমার ছেলে মেয়েরা পারবে। আব্বু আমরা তো চিন্তা করতে পারি, কেন আব্বু আম্মু আমরা অস্ট্রেলিয়ার সাথে তো অনেকবার আমরা জিতেছি বাবা, আমরা অস্ট্রেলিয়ার সাথে অনেকবার জিতেছি না? আমরা অনেকবার জিতেছি তো। এখন আমি তোমাদের বই থেকে আমি কিছু তোমাদের অবজেক্টিভ করাবো। আমি এই জন্য বইটা বারবার দেখছি, যে বই থেকে আমি এখন দেখো, আমি বই থেকে যদি তোমাদের কিছু অবজেক্টিভ যদি করাই, এখন দেখো আমি একেবারে সরাসরি যাচ্ছি। নাম্বার 1, নাম্বারগুলো আমি এখানে দিলাম 4, 6, 7, 9, 12। অ্যান্সার A 7, B 6, C 9, D 12। এটা করো তো আব্বু তোমরা। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বার 4, 6, 7, 4, 6, 7, 9, 12? দেখি তোমরা পারছো নাকি? তাহমিনা আজাদ লিখে ফেলছে, অনেকেই লিখে ফেলছেন 7। একজন, আচ্ছা টিনা তুমি 9 লিখলা কেন? অন্যরা সবাই পারছো। আব্বু দেখো তো, এখানে দেখো মিডিয়ান মানে মাঝখানে, দেখো এখানে 2টো নাম্বার, এখানে 2টো নাম্বার, মাঝখানে কত আছে? 7। তার মানে এখানে অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে। এটা আমরা এভাবে বার করতে পারি, অথবা অন্যভাবে। দেখো 1, 2, 3, 4, 5, 5টা নাম্বার। আমি বলছি অড নাম্বার হলে 1 যোগ করতে হয়, যে 5 + 1
ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। এখানে থার্ড নাম্বারটা কত? থার্ড নাম্বার ইজ 7। এখানে একবার মুখে মুখে করা যায়, এখানে 5টা নাম্বারের মাঝখানে নাম্বারটাই তো আমাদের থার্ড নাম্বার, তার মানে এখানে অ্যান্সার হবে 7। এখানে মিডিয়ান হবে 7। তোমরা ভালো করে বুঝছো কিনা বলো তো আব্বু আম্মু? এই তো আমার সবগুলো লক্ষ্মী ছেলে মেয়ে সবাই করতে পারছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব আমাদের রাহাত স্যারও পারে, দেখি রাহাত স্যারও লিখছে, আমাদের রাহাত স্যারও লিখছেন যে অ্যান্সার হবে 7। 7 ইজ দ্য মিডিয়াম। ওকে, থ্যাংক ইউ। আমার বাচ্চারা সত্যি লক্ষ্মী। আব্বু আমরা যে চরম বিপদের মধ্যে আছে, তারপর আজকে তোমাদের একটা ভালো দিন না আব্বু আম্মু বলো তো? আজকে তোমাদের বইটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা এইবার আমি একটু অন্য করে দিচ্ছি, দেও। হ্যাঁ এইবার করো তো দেখি আব্বু আম্মু তোমরা। এখানে একটা জিনিস মনে রাখবে, রিমেম্বার নাম্বার কটা? 1 2 3 4 5 6। এখানে কিন্তু 6টা নাম্বার, তার মানে ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলে আমরা কি করেছিলাম একটু চিন্তা করো। দেখি আমার আব্বু আম্মুদের কি অবস্থা। এই তো অনেকে 11, অ্যান্সার বি 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 বি। বাহ, সব ছেলেমেয়ে তো আমার লক্ষ্মী ছেলে, সবাই পারছে। সবার অ্যান্সারই দেখি বি, সবার অ্যান্সারই বি। দেখি সবার অ্যান্সার বি, সবার অ্যান্সার বি, সবার অ্যান্সার বি। আচ্ছা একজন শুধু বলছো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে আমাদের নাম্বার আছে কয়টা দেখো তো? আমাদের নাম্বার আছে 1 2 3 4 5 6। আমাদের এখানে 6টা নাম্বার আছে, তার মানে এখানে আছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার থাকলে আমাদের দেখো এ পাশে দুটো নাম্বার, আমি লাল কলম নিই। দেখো এখানে এ পাশে আমাদের দুটো নাম্বার, এপাশেরও দুটো নাম্বার, তার মানে এই দুটো নাম্বারে এভারেজ বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এইটা আমাদের থার্ড নাম্বার এবং ফোর্থ নাম্বার। তাহলে এই দুটো নাম্বার দেখো আমি, তার মানে 10 প্লাস 12 এই দুটো নাম্বার অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে কি হবে? এখানে 22 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 11। তার মানে এখানে 11 আছে কোনটাতে? এই যে দেখো এইটা হলো আমাদের মিডিয়ান। এবার কি যে অড নাম্বার হলে পারে আমাদের যতগুলো নাম্বার তার সাথে 1 যোগ করে আমরা 2 দ্বারা ডিভাইড করলে সেই তম নাম্বারটা হবে আমাদের মিডিয়ান। আর যদি ইভেন নাম্বার হয় তাহলে আমাদের মাঝখানে যে দুটো নাম্বার আছে থাকবে, সেই দুটো নাম্বার অ্যাড করে 2 দ্বারা ডিভাইড। এখানে আমাদের টোটাল নাম্বার ইজ 6। 1 2 3 4
5 6, এদিকে দুটো বাদ দাও, এদিকে দুটো, তারপরে থার্ড নাম্বার এন্ড ফোর্থ নাম্বার। তো যেহেতু আমাদের ইভেন নাম্বার, এই থার্ড নাম্বার এবং ফোর্থ নাম্বার অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করলে আমরা মিডিয়ান পাবো। হিয়ার our third number is 10th and fourth number is 12. That's why 10 plus 12 divided by 2 is equal to 22 by 2 is equal to 11. That's why here median is 11. এবার তোমরা ভালো করে বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বুঝছো, খুব ভালো কথা, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। আচ্ছা, যেখানে এমনও নাম্বার, আচ্ছা এবার তোমাদের সাথে একটু চালাকি করি, বলো তো দেখি। আমি একটা নাম্বার লিখি 1 2 3 4 5। আচ্ছা আগে আমি একটু চালাকি না করে আগে দাও 5 5 5 5 6 7। এখানে আমাদের আমি দেখলাম যে আচ্ছা আমি লিখলাম যে নাম্বার ইজ মোড। আমি এই নাম্বার গাছ নাম্বার আমি এ দিলাম 1 বি 3 সি 5 ডি 7। এখানে মোড হবে কোনটা বলো তো? হুইচ ওয়ান অফ দ্য নাম্বার ইজ মোড? দেখি আমার ছেলে মেয়েরা ভালো করে পারে কিনা। এই তো সবাই পারে, বাহ, সবাই লিখতেছে 5 5 5 5 5 5 5 5, সবাই লিখতেছে, বা তার মানে একেবারে অঙ্ক নেই তো, মানে আমার কাছে মনে হচ্ছে অঙ্ক অঙ্ক খেলা। আচ্ছা এইখানে আমি যদি এই নাম্বারটা যদি এরকম হতো, আমি ধরো এরকম যদি হতো 1 2 3 4 5 6 7 8, answer A1 D এটাতে মোড কত হবে বলো তো দেখি? হুইচ ওয়ান অফ দ্য নাম্বার ইজ মোড? 1 2 3 4 5 6 7 8। এটা অ্যান্সার এ 1, বি নো মোড, সি 5, ডি 8। এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট? এই তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। আজকে আমার মনটা সারাদিনই খুব খারাপ, অফিসে গিয়েছিলাম, শরীর খারাপ দেখে বাসায় চলে আসছি, কিন্তু তোমাদের এই যে ক্লাস নেওয়ার মনটা অনেক ভালো হয়ে গেল। আমার ছেলেমেয়েরা এই সেম অঙ্ক
তোমরা যদি তোমাদের কোনো ভাই বোন যদি ক্লাস 8-এ থাকে, দেখবা যে এই মিন, মিডিয়ান, মোড এই ক্লাস 8-এর বইও আছে, 9-10-এর বইও আছে, আবার তারা 6-এর বইও কিন্তু দেখি আমার ছেলেমেয়েরা কি সুন্দর, কারণ এখানে কোনো নাম্বারই ওয়ান টাইমের বেশি নেই, অতএব এখানে অ্যান্সার হবে নো মোড, এখানে কোনো মোড নেই। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ, আমার ছেলেমেয়েরা অনেক ভালো বুঝছে। এইবার আমি একটা লিখি, আচ্ছা আমি একটা ডেটা লিখি, এটা লেখার পরে দেখি আমার ছেলেমেয়েরা অনেক ভালো। Answer A 1 and 2, B 1 and 3, C 2 and 3, D 1, 2 and 3। দেখো তো আব্বু, আমি এটা পারলে বুঝবো যে একেবারে তোমরা সবকিছু খুব ভালো করে বুঝছো। যেখানে ডাটা আছে, ডেটাগুলো আছে 6, 12, 22, 22, 26, 30, 36। এখানে আমার একখানে বলতে যে মোড হলো 22, মিডিয়ান হলো 22, আর একটাতে বলছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড আর ইকুয়াল টু ইচ আদার। আচ্ছা, which one is correct? Answer A 1 and 2, answer B 1 and 3, answer C 2 and 3, answer D 1, 2 and 3। দেখি এইটা যদি পারো তাইলে আমরা বুঝতে যে সব খুব ভালো করে বুঝছো। ওরে বাপরে, আমার লিখতে যে সময় লাগেনি তার আগেই সব পারছে। নাজিয়া, ইলহাম, তারপরে নাজিরা, দিনা, সবাই দেখি আমি আমার লিখতে যে সময় লাগছে আমার বাচ্চাদের পারতে তার থেকে কম সময়, তারা সবাই অ্যান্সার ডি একদম শুধু লিখছে। অ্যান্সার সি, সি হলো তাসলিমা আক্তার, সি লিখছে, আর সবাই ডি লিখছে। ডি 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 ডি। মাহমুদুল হাসান ডি, একেবারে একদম আছে ডি হবে স্যার, একেবারে। তাহমিনা, টিনা, আপরা ডি। আমি হয়তো তোমরা বাবা মায়ের নাম্বার ব্যবহার করছো, আমি বাবা মায়ের এই বলতে পারি বা আমার ছেলে। আচ্ছা দেখো, এখানে
এটাতে তো কোনো আমার ই নেই। দেখো নাম্বার 1 2 3 4 5 6 7, যেহেতু 7টা নাম্বার তাইলে আমাদের 1 2 3 এদিকে 1 2 3 এদিকে 1 2 3, তার মানে মিডিয়ান যে 22 হবে এটাতে আমাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপরে আমাদের মোড হলো যে নাম্বারটা সবচেয়ে বেশি, এখানে একবার 2 টাইমস আছে 22, এটাও ঠিক আছে। আর এখন আমাদের মেন বের করতে হলে এই 6 12 22 এইগুলো আমাদের নাম্বারগুলো অ্যাড করতে হবে। আমি দেখি তো এখানে অ্যাড করে দেখি তো, 6 12 22 22 দেন 26 30 36 অ্যাড করলে কত হয়? 6 আচ্ছা, নাম্বার কয়টা? 1 2 3 4 5 6 7। এই নাও 154 ডিভাইডেড 7, 7 to the 14 1 4 2, তার মানে এখানে মিনও হলো আমাদের 22, তার মানে এখানে সবগুলি আমার, তার মানে আমি এখানে মিন পেলাম কত? মিনও আমরা পেলাম 22, তার মানে এই যে, তার মানে আমাদের অ্যান্সার তিনটা অ্যান্সারই কারেক্ট। মিন, মিডিয়ান এন্ড মোড আর ইকুয়াল টু ইচ আদার। তার মানে এখানে আমাদের প্রত্যেকটা, এখানে আমাদের মিনও 22, মিডিয়ানও 22, আবার মোডও 22, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে ডি। আমাদের অ্যান্সার হবে ডি, কারণ এখানে প্রত্যেকটা অ্যান্সারই কারেক্ট। এখন বলো তো আব্বু আম্মু, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? ওরে বাপরে বাপ, আমার বোঝার আগে আমার ছেলেমেয়েরা সব উত্তর দিয়ে দিছে। কি বলো তো দেখি, এই যে তোমাদের, আমি প্রথমে আমার মানে শরীরটা খারাপ ছিল, মনটাও খারাপ হয়ে গেল যে তোমরা তো সবাই জানো যে আমরা কি মহামারীর মধ্যে আমরা দিন কাটাচ্ছি সব সময়। তারপরে আমি চেষ্টা করি যে তোমাদের সাথে যে সময়টুকু কাটালাম এই সময়টুকু আমার অনেক ভালো কাটলো। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। আর তোমাদেরকে বলি, তোমরা এই যে অবশ্যই তোমরা ভিটামিন সি যুক্ত খাবার খাবে, অরেঞ্জ, লেমন, সিবিট, আর আব্বু আম্মু যেটা বলে সেই কথাগুলো শুনবা। তোমরা জীবনের প্রথমেই তোমরা প্রায়োরিটি টু আদার্স এবং রেসপেক্ট টু আদার্স, এই জিনিসটা যেন তোমাদের মধ্যে থাকে। এবং আজকে আমরা তোমাদের কিন্তু শেষ অধ্যায়ে আর একটা ক্লাস নিলে তোমাদের পুরো বই শেষ হয়ে যাবে। আজকে কিন্তু আমি অর্ধেকের বেশি শেষ করেছি। এখন যে অঙ্কগুলো আছে, আর আমার মনে হয় যে ইট উইল টেক ম্যাক্সিমাম 10 to 15 মিনিটসে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করা যাবে। তা আজকে আমার বিশ্বাস, তবে মিন, মিডিয়ান কাকে বলে, মোড কি, এই জিনিসগুলো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো। আর তার আগে আর একটু আমি তোমাদেরকে 10টা মিনিট আমি সময় চেয়ে নিব। আগের চ্যাপ্টারে শুধু একটা জিনিস আছে জিওমেট্রিতে, ওইটা আমি একটু তোমাদের দেখাবো। শুধু একটা তোমাদের বোধহয় প্যারালোগ্রাম আছে আর একটা রামবস আছে, রামবস এবং স্কয়ার। রামবস এবং স্কয়ার এটা হলো, আমি বলি দুটো, আমি শুধু ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে। এইটা হলো একটা স্কয়ার, আমি যদি নাম দিই এ বি সি ডি। স্কয়ারের ক্ষেত্রে যেমন অল সাইডস আর ইকুয়াল, রামবাসের ক্ষেত্রে কিন্তু 4টা সাইডই ইকুয়াল। তাহলে পার্থক্য কি? যে এই তোমার স্কয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে রাইট অ্যাঙ্গেল, কিন্তু এইখানে অ্যাঙ্গেলগুলো রাইট। রামবাসের ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো রাইট অ্যাঙ্গেল না। এখানে যেমন এরও 4টা সাইড আছে, এরও 4টা সাইড, অল সাইডস আর ইকুয়াল, কিন্তু তোমার স্কয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে রাইট অ্যাঙ্গেল। আর তোমাদের এর আগেই শিখিয়েছি রাইট অ্যাঙ্গেল মিনস 90 ডিগ্রি,
আর আমরা সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস হলে পারে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল মিনস 90 ডিগ্রি। তার আগে তোমাদের যে এইগুলো শিখেছিলাম আমি পুরোনো চ্যাপ্টারটা একটু ঝালাই করি। যেমন একটা ট্রায়াঙ্গেলে যদি 3টা সাইডে যদি ইকুয়াল হয়, কি বলে বলো, মনে আছে তোমাদের? 3টা সাইডে যদি ইকুয়াল হয় সেটাকে বলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আর যদি এমন হয় যে দুটো সাইড সমান, যদি আমি একটু তোমাদের আঁকি, আর তোমাদের আমি 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। যেমন এরকম যদি ট্রায়াঙ্গেল হয়, দেখা গেল যে এইরকম ট্রায়াঙ্গেল, অনেক বড় ট্রায়াঙ্গেল, এখানে আমি নাম দিলাম এ বি সি, এই দুটো সাইড ইকুয়াল, এইটাকে বলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর একটা ট্রায়াঙ্গেল আছে যে ট্রায়াঙ্গেলের কোনো সাইডই ইকুয়াল না। হ্যাঁ, এখানে যেমন আমি বললাম এ বি সি, সাপোজ এটা 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, একটা সাইডও কিন্তু ইকুয়াল না, এটাকে বলা হয় স্কেলেন। স্কেল মনে আছে না তোমরা? স্কেল দিয়ে কাজ করো, সেই স্কেলের সাথে স্কেলেন। আচ্ছা, তাইলে আর যদি 3 সাইডস যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে আমরা কি বলি? আমরা আগের দিন পড়িয়েছি, সেটাকে বলে আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি? আমি আঁকি একটা রাইট, তাহলে এগুলো আমি মুছে, আমি তোমাদের এগুলো যেহেতু গতদিনে আমি পড়িয়েছি, আজকে জাস্ট একটু তোমাদেরকে একটু ঝালাই করিয়ে নিচ্ছি, যে এগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের সিকিউতে কিন্তু থাকবেই, সিকিউ বলছি, এমসিকিউতে থাকবে। যেমন রাইট অ্যাঙ্গেল, যেমন সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলটার নাম যদি আমি দিই এবিসি, এইটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর অ্যাকুয়েট অ্যাঙ্গেল হবে কি? যেমন আমরা যদি এখানে যদি আঁকি, তাইলে দেখা গেল যে এখানকার কোনো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি না, এবিসি। হ্যাঁ, এখানে এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় অ্যাকুয়েট অ্যাঙ্গেল। আর অবটিউস অ্যাঙ্গেল কোনগুলো? যেখানে এমন ট্রায়াঙ্গেল, যেমন ধরো যে এরকম, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড়। যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয় তাহলে সেই অ্যাঙ্গেলকে বলা হয় অবটিউস অ্যাঙ্গেল, বাট লেস দ্যান 90 ডিগ্রি হলে সেই অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাকুয়েট অ্যাঙ্গেল। এগুলো তোমাদের ঈদের আগের আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম। তাহলে তোমরা আবার এরকমও কিন্তু আছে, যেমন ধরো যে আমি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। কারণ আমরা জানি, আমরা আগে বলেছিলাম সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল হয় ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলগুলো হবে 45 ডিগ্রি। এইটাকে দেখো, দুইটা সাইড ইকুয়াল হলে তো আবার আমরা কি জানি, শিখিয়েছি যে দুইটা সাইড যদি সমান হয় তখন আমরা বলি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এটা আমার আইসোসেলেস, আবার এখানে একটা রাইট অ্যাঙ্গেলও আছে, তাহলে এটার নাম হলো আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ এটা যেমন দুটো সাইডও সমান, আবার একটা অ্যাঙ্গেলও রাইট অ্যাঙ্গেল আছে, সেই জন্য দ্যাট ট্রায়াঙ্গেল ইজ কল্ড আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাইলে তোমাদের দেখো অনেকগুলো, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা হলো তোমাদের আইসোসেলেস ট্রায়াঙ্গেল, একটা হলো স্কেলেন ট্রায়াঙ্গেল, একটা হলো রাইট অ্যাঙ্গেল, আর একটা হলো কি শিখালাম? আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা তোমাদের বইয়ে একটা চার্ট আছে এবং বইয়ের মধ্যে একটা ভুলও আছে, ওই যে আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আইসোসেলেসটা আগে হবে, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস না, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই মোটামুটি তোমাদের বই শেষ। আর আমার হয়তো আর একটা দিন আমি একটু রিভিশন করাইলেই তাইলে তোমাদের এই ছুটির মধ্যে অলরেডি তোমাদের একেবারে বই শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা অন্তত এই যে তোমরা জানো সবাই, তোমরা তো একেবারে ছোট মানুষ, তোমাদের সাথে এগুলো আমি আলাপও করতে চাই না, যে আমরা একটা বিপদের মধ্যে আছি এই করোনা ভাইরাস নিয়ে। তা আমরা আশা করবো আজকে আমি যেভাবে ক্লাসটা শুরু করেছিলাম, যে একদিন এই করোনায় পৃথিবী থেকে চলে যাবে, আমার ছেলে মেয়েরা আবার স্কুলে আসবে, তাদের নিয়ে আমরা চকলেট খেতে যাব। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের আব্বা আমার জন্য আমি দোয়া করি, আমার ছেলেমেয়েরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।
একটু পরে কাটা, একটু পরে শেষ করো। বাচ্চাগুলো অনেক ভালো। ওর শরীরটাও ভালো না, শরীরটা যে খারাপ। ক্যামেরা শেষ করে ক্যামেরা বন্ধ। ক্যামেরাটা বন্ধ।